শেষ, সব শেষ। আর হয়তো ওর সঙ্গে আমার কোনোদিন দেখাও হবে। কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মাস্টার মশাই গো নীলুদা। মাস্টার মশাই এসেছে? কই, কোথায় মাস্টার মশাই? নীলুদা, ও নীলুদা, জানো নীলুদা, সে আমাকে ছেড়ে চিরদিনের জন্য জানো নীলুদা, সে আজ বিয়ে করেছে, ঘরে তার নতুন বউ। আর আমার কাঁচা, ও নীলুদা, আমার কাঁচা শূন্য নীলুদা, আমার কাঁচা শূন্য। আমার কাঁচা দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কত বাবু, কত বাবু, শিগগিরই ছুটে আসুন, দিদি ভাই মাথা ঘুরে পড়ে অজ্ঞান। কি হয়েছে রে নীলু? ডাকাডাকি করছে কেন? এই নীলু, কি হয়েছে রে? কে পড়ে গেছে? কোথায় কে পড়ে গেছে নীলু? মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এই যে কত বাবু, পারুল, মামানি আমার, এই যে একেবারে অসার। হ্যাঁ নীলু, শিগগির তুই পাখাটা নিয়ে আয়, শিগগির পাখাটা নিয়ে আয়। বলতে হবে না কত বাবু, বলতে হবে না, আমি এক্ষুনি আনছি। এরকম তো কখনো হয় না। হঠাৎ আজ কোনো অসুখে বিসুখে করেনি তো? পারুল, আমি জলার ভাগা এনেছি কত বাবু। আচ্ছা নীলু, তুই একবার তাড়াতাড়ি ডাক্তার বসকে ডেকে নিয়ে আয় তো। দৌড়ে যাবি আর আসবি, ওরে দৌড়ে যাবি আর আসবি। পারুল, মামনি, পারুল, পারুল, কথা বল পারুল, কথা বল। ওরে, আমি তোর বাপি রে। এই পারুল, কথা বল। বাপি? আমার চোখ মুখ ভেজা কেন বাপি? তা তুই এমন ভাবে পড়ে গেলি কেন মা? ও হ্যাঁ, তোর শরীর কি ভালো নেই মা? কোনো অসুখে বিসুখে করেছে নাকি? হয়তো করেছে, হয়তো সেই অসুখ আর সারবেও না কোনোদিন। মামনি, দেখুন তো ডাক্তার বোস, হঠাৎ কেন মেয়েটা আমার সেন্সলেস হয়ে পড়লো? আচ্ছা, আমি দেখছি। কাছে এসো তো মামনি, এসো। মিস্টার রায়। কি হলো ডাক্তার বোস? চমক করলেন না কেন? কি হয়েছে আমার মামনির, কি হয়েছে? কথাটা কি এখানেই বলবো? হ্যাঁ বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমার খুবই বিশ্বস্ত। আপনার মেয়ে মা
এ কখনো হতে পারে না ডাক্তার বস, এ কখনো হতে পারে না। আপনার কথা আমার কথা সম্পূর্ণ সত্য। এই পারুল, ভুল করেছি, ভুল করেছি আমি বাপি, আমি যে মহা ভুল করেছি। জীবনে সেই ভুলের সংশোধন আর কোনোদিন হবে না বাপি। নিশ্চয়ই হবে। কে তোর এই সর্বনাশ করেছে বল, আমি এক্ষুনি তাকে ধরে এনে তোর সঙ্গে তার বিয়ে দেব। সে সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে বাবা। স্কাউন্ডার! আইনের সাহায্যে আমি তাকে সমুচিত শিক্ষা দেব। বল মা বল, তার নাম কি, তার বাড়ি কোথায়? বলবো না বাপি, বলবো না। কেন পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি। আমি আমি যে তার কোনো অমর্যাদা করতে পারি না বাপি। সে তোর সঙ্গে প্রতারণা করেছে মা। ভালোবাসাকে মহান রাখতে আমি তাকে মার্জনা করলাম বাপি, মার্জনা করলাম। পারুল, কত ফুলই তো দেবতার পায়ে ঠাঁই পাওয়ার আগে ঝরে পড়ে যায় বাপি। সে সে দেবতার দোষ নয় বাপি, সে যে এই ফুলেরই দুর্ভাগ্য বাপি, এই ফুলেরই দুর্ভাগ্য। পারুল, পারুল! ডাক্তার বোস, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। ডাক্তার বোস, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। কি করে? আমি কি করতে পারি বলুন? হয় কোন বিষাক্ত ইনজেকশন দে আমাকে মারার ব্যবস্থা করুন, না হয় কোন অবর্ষণের বন্দোবস্ত। এখন তা সম্ভব নয়। 2,000-5,000 যা চান তাই পাবেন ডাক্তার বোস। মাফ করবেন মিস্টার রায়, টাকা কড়ি লোভে ভ্রূণ হত্যা করে আমি আমার সীমা ধর্মের অমর্যাদা করতে পারি না, অমর্যাদা করতে পারি না। চলি, নমস্কার। কি করি এখন, কি করি আমি? কিছুদিন পর এই কথাটা প্রকাশে হয়ে পড়লে মুগি দেখানো যে বড় ভার হবে। বাবু নীলু, এই নীলু, আগে বলুন কত। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস নীলু। আপনার চোখ দিয়েও তো অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে বাবু। হ্যাঁ রে হ্যাঁ, অনেক দিন পড়েনি কিনা, তাই আজ অজর ধারায় আমার এই দুচোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রে। বাবু সেই কবে আমি কেঁদেছিলাম, যেদিন পারুলকে 5 বছরটি রেখে তোর কর্তামা মারা গেল। আজ আবার এতদিন পরে ঠিকই সেদিনের মতো আমার এই দুচোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রে, অশ্রু গড়িয়ে পড়ছে। কর্তা বাবু আপনি ধৈর্য ধরুন। পারছি না রে নীলু, আমি আর পারছি না। দামি দামি রং তুলিতে লাগিয়ে অতি যত্নে নিখুঁত ভাবে আমি একটা সুন্দর ছবি আঁকতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ছবি অন্ধকারের কালো কালিতে ঢেকে গেল রে নীলু, ঢেকে গেল। বাবু